আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের টার্গেটিং নিয়ে কথাবার্তা হবে এবং আমরা ইন ডিপথ টার্গেটিং নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা আসলে টার্গেটিং কেন দরকার বা টার্গেটিং কেন প্রয়োজন সেই বিষয়ে আমরা কথা বলবো। নেক্সটে আমরা সরাসরি টার্গেটিং এর কাজগুলোতে চলে যাব। তো এটা মূলত টার্গেটিং ফানেল বলা হচ্ছে। ভবিষ্যতে আমরা ফানেলিং তাছাড়া আরও অনেক কিছু নিয়ে অ্যাডভান্সে বলবো। তবে আপনারা সেই জন্য প্রস্তুত হতে থাকেন। আমি বারবার বলছি আপনাদেরকে আরও অনেক কিছু শেখাতে হবে, অনেক জায়গায় নিয়ে যেতে হবে এবং অনেক কিছু প্রয়োজন পড়বে। সো এটা আপনারা শিখবেন বা আসলে শেখার জন্য যারা আসে তারা কখনো টাকার চিন্তা করে না। আই থিঙ্ক সো দ্যাট। সো যাই হোক, আসলে টার্গেটিংটা মূলত কি? টার্গেটিংটা হচ্ছে আপনার অডিয়েন্স। এখন কথা চলে আসে অডিয়েন্সটা আসলে কি। অডিয়েন্সটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট বা আপনার কোনো একটা সার্ভিস, ঠিক আছে, আপনি কোনো একটা প্রোডাক্ট বা আপনার কোনো একটা সার্ভিস যারা কিনবে তারাই হচ্ছে আপনার অডিয়েন্স। এখন প্রশ্ন চলে আসে যারা কিনবে অডিয়েন্স, ঠিক আছে, কিন্তু এই অডিয়েন্সদের আমি পাবো কোথায়? এই অডিয়েন্সতে পাওয়ার জন্য আপনাকে করতে হবে টার্গেটিং। আবার বোঝাই, আপনার প্রোডাক্ট আছে, প্রোডাক্ট কিনবে কারা? অডিয়েন্স। অডিয়েন্সদের পাবেন কোথায়? টার্গেটিং করে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। না বুঝতে পারলে আবার আমি এই পর্যন্ত প্রায় 1 মিনিট 24 সেকেন্ড কথা বলেছি। জীবন থেকে 1 মিনিট 24 সেকেন্ড ব্যয় করে আবার কথাগুলো শুনে আসুন, ইনশাল্লাহ আপনার কাজে লাগবে। তো এই অডিয়েন্সটা আমরা যে সিলেক্ট করব সেখানে কিছু বিষয় কাজ করে। যেমন আমি আপনাদের একটা ফানেল বোঝাই। ফানেলের উদাহরণটা মেবি আমি ফ্রি কোর্সেও দিয়েছিলাম। যদি না দিয়ে থাকি তাহলে এখানে আবার ফানেলিংয়ের কোর্সটা বা এই প্ল্যানটা আপনারা নেন। একটা জিনিস বা একটা প্রোডাক্ট, কিন্তু ধরেন আপনি একটা মেয়ের একটা শাড়ির আপনার বিজনেস, ঠিক আছে, আপনি শাড়ির বিজনেস করছেন। তো মূলত অন্যান্য পেজ কি করে, এই শাড়িগুলো দেখায় বিভিন্ন মেয়েদেরকে টার্গেট করে। এখানে মেল ফিমেল দেখা যায়, তারা কি করে ফিমেলদেরকে টার্গেট করে, কিন্তু আসলে না, মেলদেরকে টার্গেট করে এর চেয়ে বেশি সেল করা যায়। এবং আপনি চাইলে মেলদেরকে টার্গেট করে অনেক বেশি দামে সেল করতে পারবেন কম দামি প্রোডাক্ট। ইটস ট্রু, অবশ্যই ইটস ট্রু, আমি কোনো ভুল কথা বলছি না। একটা সুন্দর ফানেল আমি আপনাদেরকে এখন সাজিয়ে দিচ্ছি। সো ধরুন একটা শাড়ির বিজনেস করছেন আপনি, এটা আমি জাস্ট ফানেল বোঝানোর জন্য বোঝাচ্ছি যে আসলে টার্গেটিং বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। আমি কিন্তু অবশ্যই এ নিয়ে আরেকটা পোস্ট দিব ফেসবুকে। তো সেই পোস্টটাতে রিপ্লাই পাওয়ার পর আমি আপনাদের পরবর্তী টার্গেটিংটা ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু আপনারা কাজ করছেন, সো ডিজিটাল মার্কেটিং নিয়ে বোঝাবো। কিন্তু টার্গেটিংটা মূলত আমি আপনাদের ইন ডিপথ বোঝানোর জন্য এভাবে বোঝাচ্ছি। আপনার একটা শাড়ি আছে, এই শাড়িটা আপনি সেল করবেন। তো মূলত শাড়ি মানুষ কখন কিনে? বিভিন্ন অকেশনে কিনে, যেমন পয়লা বৈশাখ, তাছাড়া আপনার পয়লা ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে, ঈদ, পূজা, এগুলোতে মূলত শাড়ি কিনে। সো এছাড়াও ওকেশন আছে মা দিবস। মূলত মা দিবসে শাড়ি কিন্তু কেউ কিনে না, পয়লা বৈশাখ এগুলোতে তো কিনেই, কিন্তু মা দিবসেও শাড়ি সেল করা যায়। সো মা দিবসের আইডিয়াটাই দিই, সেটা হচ্ছে আপনার একটা শাড়ি আছে, এই শাড়ির একটা অ্যাড আপনি রান করলেন। ওকে, এই অ্যাড রান করার জন্য আপনি মানুষকে দেখালেন যে, উপরে অ্যাড কপিটা নিয়ে আমি আরও বিস্তারিত কথা বলবো, তাই বলে দিই যে শাড়িটা ধরেন আপনি এরকম দিলেন যে একটা সারপ্রাইজ শাড়ি। সো একটা মা বা একটা শাড়ির সুন্দর একটা পিক, শুধুমাত্র শাড়ির পিক না, একটা মা একটা শাড়ি পরে আছে, সাথে তার ছেলে বা মেয়ে দাঁড়িয়ে আছে, বা হাজব্যান্ড ওয়াইফকে শাড়ি গিফট করছে, এই টাইপের কিছু একটা ছবি আপনাকে সিলেক্ট করতে হবে, যেগুলো আপনি ক্যানভা বা আমি যে পিক্সল্যাব বলেছি এগুলো থেকে মেক করতে পারেন বা গুগল থেকে ডাউনলোড করতে পারেন। আমি এগুলো নিয়ে ইনডেপথ কথা বলবো, আমি শুধুমাত্র টার্গেটিংটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। সো ব্যাপারটা কি হচ্ছে, আপনি একটা শাড়ির ছবি নিলেন যেখানে মা শাড়ি পরে আছে। এখন আপনি টার্গেট করবেন ছেলেদেরকে। টার্গেটিংটা আমি অ্যাড কপিতে পরে আসবো, টার্গেটিং নিয়ে কথা বলছি। ছেলেদেরকে আপনি টার্গেটিং করবেন, ছেলেদের টার্গেট করে বোঝাবেন যে মা দিবসে আপনার মাকে তুলে দিন তার জীবনের শ্রেষ্ঠ উপহার। এটা কি? শাড়ি। শাড়িটা তার মা জীবনের শ্রেষ্ঠ উপহার দিলেন। এখন ছেলে যারা বয়সের মানে, এখন একটা শাড়ি আপনি ধরেন কিসে সেল করবেন? ভালোবাসা দিবসে সেল করবেন, বা পয়লা ফাল্গুনে সেল করবেন, বা আপনি চাচ্ছেন একটা শাড়ি সেল করবেন আপনি ভ্যালেন্টাইন্স ডে বা পয়লা বৈশাখ।
তো শাড়ি কিন্তু মূলত ছোট বয়সের কেউ কিনবে না। ধরেন 18, 19, 20 বছর বয়সের কেউ শাড়ি কিনে তার গার্লফ্রেন্ডকে কিন্তু গিফট করবে না। মূলত গিফটটা যারা চাকরি করে বা যার হাজব্যান্ড ওয়াইফ এদের মধ্যে কিন্তু বেশি হবে। তো সেক্ষেত্রে তাদের টাকা থাকতে হবে। তো আপনি একটা অডিয়েন্স সিলেক্ট করলেন যাদের বয়স হচ্ছে ধরুন 22 থেকে 35 বা 22 থেকে 32, তাদের সিলেক্ট করে আপনি অ্যাড দিলেন। আপনি কি জানেন লাল শাড়িতে আপনার পছন্দের মানুষকে কতই না সুন্দর লাগে? একটা মেয়ে সুন্দর করে একটা লাল শাড়ি পরে আছে, সো তার মাইন্ডে যে আঘাত আনবে ঠিকই, তো আমার ওয়াইফ বা আমার গার্লফ্রেন্ড বা যাই বলেন, আমার তো অনেক সুন্দর লাগে ওকে লাল শাড়ি পরলে, ওকে ওকে আমি লাল শাড়ি গিফট দিব। এখন প্রশ্ন উঠে যে লাল শাড়ি গিফট তো দিব ঠিক আছে, এখন প্রাইসিং এর তো একটা ব্যাপার থাকে, ঠিক প্রাইসিং এর তো একটা ব্যাপার থাকা দরকার। তো প্রাইসিং এর ব্যাপারটা থাকার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রাইসটা ধরুন অন্যান্য পেজ বিক্রি করছে 2500 টাকায়, আপনার টার্গেট হলো বিক্রি করা 3000 টাকায়। কিভাবে করবেন? আপনি তাকে বললেন তার অ্যাডের মধ্যে সারপ্রাইজ দিন। তো যখন সারপ্রাইজ দিন কথাটা আপনি অ্যাড করে দিবেন, আলটিমেটলি সে কি করবে, তার ওয়াইফ বা কারোর সাথে কিন্তু কথা বলবেন এই সম্পর্কটাতে। কারণ আপনি জানেন একটা মেয়ে কিন্তু অনেক ঘোরাফেরা করে একটা শাড়ি কিনে, কিন্তু একটা ছেলে কিন্তু শাড়ি সম্পর্কে কোনো আইডিয়া রাখে না, আই হ্যাভ নো আইডিয়া। সো এরকম ছেলেরা কিন্তু একটা শাড়ি বা মেয়েদের সামগ্রী সম্পর্কে কোনো নলেজই রাখে না, সেম মেয়েরাও কিন্তু ছেলেদের সামগ্রী সম্পর্কে কোনো নলেজই রাখে না। সো এই যে নলেজ রাখে না, এটাই আপনাকে কাজে লাগাতে হবে। এই বিষয়টা নিয়ে আপনি তাদেরকে যদি বলে দেন যে সারপ্রাইজ, তখন কিন্তু কোনো ছেলে তার ওয়াইফ বা কারোর সাথে কথা বলবে না। সো সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু হলেও সে শাড়িটা কিনে নিবে। তো এরকম ভাবে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। সো আমার টার্গেট অনেকেই আছেন যারা স্টুডেন্ট না, জব করেন। তো তাদের কাছে আমার অ্যাডটা পৌঁছেছে শেয়ারিংয়ের কারণে। আই মিন তারা কেউ শেয়ার করেছে, আপনি দেখেছেন, সেখান থেকে এসেছেন। কিন্তু নর্মালি আমার টার্গেট ছিল যারা ক্লাস 9-10-এ পড়ে, এখান থেকে যারা আপনার জব হোল্ডার 25 বা 26 বছর বয়স বা 27 বছর, এদের মধ্যে এই 10 বছরের মধ্যে আমার টার্গেট ছিল। কারণ কি, তাদের মধ্যে ফ্রি সময় আছে, তারা টাকা ইনকাম করতে চায়, তারা শিখতে চায়। আপনারা যত দ্রুত শিখতে পারছেন, আমি যদি 50 বছর বয়সকে একজনকে টার্গেট করি, সে কিন্তু এত দ্রুত শিখতে পারবে না। এটাই কিন্তু মূলত ট্রু, কারণ এগুলো কিন্তু টেকনিক্যাল কাজ, আইডিয়ার কাজ, যেটা কিন্তু একটা 50 বছর বয়সী লোক শিখতে পারবে না। সো আমার টার্গেটটা কিন্তু এই ক্ষেত্রে স্কুল কলেজের ছেলে মেয়ে। আবার শাড়ি বিক্রি করার ক্ষেত্রে কিন্তু আমার টার্গেট হবে যারা জব করে। সো টার্গেটিংটা একটা বিগ ইস্যু। নেক্সট ভিডিও থেকে আমি দেখানো শুরু করব যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আপনি কাজ করেন এবং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করতে চান, তো সেক্ষেত্রে আপনার টার্গেটিংটা কারা হতে পারে, কী ধরনের অ্যাড হতে পারে, এবং আমি কিছু মানুষকে আরও পরবর্তীতে নিয়ে যাব। আমি একটা আপনার কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা কিন্তু এখনই কাজ শুরু করে দিবেন না প্লিজ, তাহলে আপনি কিন্তু আলটিমেটলি কিছু বুঝতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনাকে এই সম্পর্কে এগুলো সব দেখতে হবে, সম্পূর্ণ ভিডিও বুঝতে হবে। কারণ আপনি আজকে একটা ভিডিও দেখে কাজ শুরু করে দিলেন, কালকের ভিডিওতে যে দেখবেন আপনি ভুল, কারণ এর চেয়েও অ্যাডভান্স আছে। প্রতিটা ভিডিও যাবে, প্রতিটা অ্যাডভান্স টিউটোরিয়াল আসবে, প্রতিটা ভিডিও যাবে, প্রতিটা অ্যাডভান্স টিউটোরিয়াল আসবে। সো পরবর্তী ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আশা করি বুঝতে পারবেন কেন কিভাবে কি কাজগুলো করতে হয়। তবে কেউ আগেই কাজ শুরু করে দিবেন না। এই কোর্সটা যারা ফ্রি কাজ করেছেন তো গুড, এখন থেকে আপনারা প্র্যাকটিস করবেন, কিন্তু কাজ শুরু করবেন একদম এই ফুল কোর্সটা শেষ করে। এর মধ্যে ভিডিও 2 বার 3 বার 4 বার 5 বার যতবার ইচ্ছা দেখবেন, না হলে কিন্তু আলটিমেটলি আপনারই লস, আপনি কিছু বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাকে দোষারোপ করে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন টার্গেটিং বিষয়টা। আরও টার্গেটিং নিয়ে ভিডিও আসবে, আমি জাস্ট একটা আইডিয়া দিলাম এই ভিডিওতে টার্গেটিং। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন বুঝতে পেরেছেন গ্রুপে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।